নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। মটরশুঁটির সাথে কোনোদিন আপনারা বেসন মিশিয়ে দেখেছেন? কি রেসিপি তৈরি হয়? দামি দামি রেসিপি তৈরি হয়, যেটা আপনারা একবার খেলে হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই মটরশুঁটির রেসিপিটি। মটরশুঁটির রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন 250 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি 2টো টমেটো আর 2খানা পেঁয়াজ। এখন মটরশুঁটির খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। মটরশুঁটিগুলোকে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর দুর্দান্ত হতে চলেছে, একদম সম্পূর্ণ নতুন রেসিপি। এই মটরশুঁটির সঙ্গে 2খানা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর মিহি পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখন মটরশুঁটির পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে। আর প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। আর দেখুন, আমি যে থাম্বনেলে বানিয়েছিলাম কড়াইশুঁটির সাথে বেসন, এবার কড়াইশুঁটি পেস্টের সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এর থেকে বেশি বেসন ব্যবহার করতে যাবেন না, মাত্র 2 চামচ বেসনই ব্যবহার করতে হবে 250 গ্রাম মটরশুঁটির জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে বেসনের সাথে মটরশুঁটিটাকে ফাটিয়ে নিতে হবে। যেমন আমরা বেসন ফাটাই তেমনই ফাটিয়ে ফেলতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছেন। প্লিজ একটা সাপোর্ট করবেন, লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। এখন দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, টমেটো আর 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুকে ওই যে জারে আমি মিক্সির জারে কড়াইশুঁটিটা পেস্ট করেছিলাম তার মধ্যেই আবারও পেস্ট করে নেব। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব মাত্র 1 চামচ সর্ষের তেল। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোকে একসাথে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে সরিয়ে রেখেছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারেন আর আদা আর রসুনের পেস্ট করে নিতে পারেন। আমি সব কিছু মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবারে খুব ভালো করে এটাকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে কষে নিচ্ছি। যখন বেশ একটু কষে যাবে তখন এর মধ্যে কিছু শুকনো মশলা মেশাবো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলোকে দিয়ে এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে ফেলতে হবে। মশলাটাকে এমন করে কষাতে হবে যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর এই কাজটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। অন্তত বাড়িতে একবার এইভাবে মটরশুঁটিটা রান্না করে খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই ইউনিক মটরশুঁটির রেসিপি আপনাদের কেমন লাগলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর দেখুন বেশ কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আগে থেকে আমি 1 চামচ কড়াইশুঁটির পেস্ট আলাদা করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটির পেস্টটা এখন আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে কড়াইশুঁটির পেস্টটার সঙ্গে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলবো। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে যাতে তরকারির টেস্টটা আসে অসাধারণ। রেস্টুরেন্টকে একেবারে হার মানিয়ে দেবে এই কড়াইশুঁটির রেসিপি। আর এখন দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। আমি একদম শুকনো গ্রেভি রাখবো, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন।
আর এখানে একটু বেশি পরিমাণের জল ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি একটা বাটি বসিয়ে দেবো একটু উবুর করে। দেখুন, এবার এই বাটির ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো। এখন এই থালার মধ্যে আগে থেকে যে কড়াইশুঁটি আর বেসনটাকে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আবারও একটু ফাটিয়ে নেব। নিয়ে দেখুন, আবারও একটু ফাটিয়ে নিতে হবে, কারণ এটা যত বেশি ফাটাবেন তত সুন্দর আর জালিদার আর সফট হবে। এখন এই ছিদ্রযুক্ত থালার মধ্যে বড়ির আকারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে বড়ির আকারে আমি কড়াইশুঁটির যে পেস্টটা আর বেসনটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক এই রকমভাবে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, আর উপরটা দেখেই মনে হচ্ছে কতটা শুকিয়ে গেছে। এখন এই থালাটাকে তুলে নেব আর এই বড়িগুলোকে ঠান্ডা করে নেব। এটা আপনারা কড়াইশুঁটির কোপ্তাকারিও বলতে পারেন, আবার কড়াইশুঁটির বড়িও বলতে পারেন, ভাপা বড়িও বলতে পারেন। থালাটা তুলে নিলাম, আর দেখুন এখনও কিন্তু গ্রেভিটা বেশ ফুটতে রয়েছে। আর বাটিটাও তুলে নেব, আর গ্রেভিটা দেখাবো কোথাও জ্বলে বা পুড়ে যায়নি। গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রকম গ্রেভি যত ফোটাবেন এর টেস্ট কিন্তু ততটাই ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দেখুন এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর এমনিতেই উঠে আসছে। কোনো রকম ছুরি বা কিছু দিয়ে এগুলো তুলতে হবে না। চামচ দিয়ে যেগুলো উঠবে না সেগুলো একটু চামচের পেছন দিয়ে তুলে নেবেন, খুব সুন্দর উঠে যায়। কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমার এই বড়িগুলো তৈরি হয়ে গেছে, বা ভাপা বড়িগুলো তৈরি হয়ে গেছে, বা কড়াইশুঁটির কোপ্তাকারিগুলো বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে উঠে গেল আর কতটা সফট জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে একবার কড়াইশুঁটির এই রেসিপিটি করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে এটাকে খাবে। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে এটা আপনারা সার্ভ করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর থালা থেকে তুলতে হবে। আর সব কটাকে আমি তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন এগুলোকে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত গ্রেভিতে এই ভাপা বড়িগুলো বা কোপ্তাকারিগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও হাই ফ্লেমে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি আমার আজকের রেসিপি কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা ফোটানো হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব গ্রেভিটা আছে যে সেই গ্রেভিটাকে অ্যাবজর্ব করবে, সেই বুঝে আপনারা গ্রেভিটা রাখবেন বা জলটা ব্যবহার করবেন। আর দেখুন বন্ধুরা একদম আমি শুকনো করে ফেলেছি। দেখুন একটা প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর দুর্দান্ত স্বাদের হয়েছে। একটা আপনাদেরকে কেটে দেখাবো কতটা সফট আর কতটা গ্রেভি টেনেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন